হ্যাঁ এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের রামকানের চরিত্র বিষয়ে আলোচনা করব। সো রামকানের চরিত্রটি কী এমন দেখা যাক। এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র হলো রামকানাই। তার নামেই গল্পের নামকরণ গুরুচরণের ছোট একটা বই। ভাই আর দাদাকে সে খুব ভালোবাসে, আর মৃত্যুর সময় সে দাদার পাশে ছিল। আর দাদাকে সে ডাক্তার দিয়ে দেখিয়েছে। দাদার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে সমস্যার সৃষ্টি হবে জেনে সে দাদাকে উইলের কথা মনে করিয়ে দেয়। তার আশা ছিল পুত্র নবদ্বীপ দাদার সম্পত্তি কিছু অংশ পাবে। তার ইচ্ছা করে নিজ উইল দিয়ে লেখেন, কিন্তু সম্পত্তি না পাওয়ার তিনি ব্যথিত হলেও বিদ্রোহ করেননি। সংসারে কর্তা হলেও তিনি স্ত্রীকে প্রচুর ভয় করেন। স্ত্রী মতামতের সমালোচনা করেন না, ভুল ঠিক করে দেন না। স্ত্রী পুত্রের অত্যাচারে সহ্য না করে মুখ বুজে কাঁদের। মোকদ্দমায় আগে স্ত্রী পুত্র মিলে তাকে কাশী পাঠিয়ে দেন। আর স্ত্রী পুত্রের সম্পত্তি বিষয়ক চক্রান্তের কথা জেনে এই সহজ সরল মানুষটি অত্যন্ত দুঃখ পান। শেষ পর্যন্ত স্ত্রী পুত্রের বিপক্ষে গিয়ে সত্যের পক্ষই আদালতে সাক্ষ্য দিয়েছে। এজন্যই স্ত্রী পুত্রের কাছে তিনি নির্বোধ হয়েছেন।